ধন্যবাদ আপনাকে। আসলেই আমি স্বপ্ন দেখি এটা সবুজে ভরে যাবে। সেই স্বপ্ন দেখার থেকে আমাদের সবুজ পৃথিবীরকে প্রতিষ্ঠা করা হয়েছে। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সবুজ পৃথিবীর সাথে যারা যুক্ত আছি সবাই মিলেই আমরা চাই যে আমাদের পরিবেশটা আমাদের বাসযোগ্য হবে। আজকে আমরা আসছি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার মীর কুমল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমরা আসছি এই জন্য আসছি যে আমাদের এখানে যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে ওদের মধ্যে এখনই যদি আমরা প্রকৃতির পরিবেশের বিষয়গুলো ওদের মধ্যে আমরা এখন দিতে পারি, যে ওরা যদি এখনই বুঝতে পারে যে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আসলেই যারা বড় হয়ে গেছে তাদের মধ্যে থেকে ওদের মধ্যে এটা প্রবেশ করানোটা অনেক সহজ। আমরা ওদেরকে এইভাবেই গড়ে তুলতে চাই যে ওদের গাছের প্রতি ওদের ভালোবাসা হোক এখনই। আর আমাদের যে বিশেষ কর্মসূচি এখন সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে আমরা 5 লক্ষ বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছি সেটা কতটুকু সফল হবে আমি জানি না, কিন্তু আমরা চেষ্টা করে যাব যে কটাই আমরা পারি। আজকে যেমন আমরা আসছি এখানে আমরা চাই যে আমাদের প্রতিটা বাড়িতে ফলের গাছ থাকবে। যেমন আমরা এখানে আসছি বিভিন্ন ধরনের উন্নত জাতের আমের গাছ নিয়ে, আম গাছ, এগুলো এবছর আমরা রোপণ করা মানে সামনের বার প্রতিটা গাছে আম ধরবে। তো আমরা চাই যে প্রতিটা বাড়িতেই ফলের গাছ থাকবে, ভালো জাতের আম গাছ থাকবে, বিভিন্ন রকমের ফলের গাছ। সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্যই আজকে আমাদের এখানে আসা, এবং আগামীতে আমরা বাংলাদেশের বিভিন্ন স্কুলে যাব এবং বাচ্চাদের সাথে কথা বলবো এবং তাদের বিভিন্ন ফলের গাছ তাদেরকে আমরা দিব রোপণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। সবুজ পৃথিবীতে আসলে যে কার্যক্রমটা করে, এই পৃথিবীকে তো আসলে ওই যে কবিতা একটা আছে যে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, এবং শিশুদের জন্য বাসযোগ্য একটি পরিবেশ, একটি পৃথিবী রেখে যাওয়া আমাদের কর্তব্য। সেই হিসেবে আমরা সবুজ পৃথিবীর মাধ্যমে ইতিমধ্যে 5 লক্ষ বৃক্ষ রোপণের কিন্তু অভিযান চলছে সারা দেশে চলছে। আর আমরা এই কচিকাঁচাদের মাধ্যমে এই প্রকৃতিকে ভালো রাখার জন্য যা কিছু করার জন্য ওদেরকে আমরা শিক্ষার মাধ্যমেও দিব, এবং প্র্যাকটিক্যালি যেটা আমরা চারা দিব, এতে ওরা প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। প্রকৃতিকে ভালো না বাসলে তো এই পৃথিবী ভালো থাকবে না। এই কারণে প্রকৃতির প্রতি যাতে ওদের ভালোবাসা তৈরি হয়, এর জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। এই গাছগুলো ওরা নিবে, পরিচর্যা করবে, ওরাও ফল খাবে, পশু পাখি ফল খাবে, সকলেই উপকৃত হবে প্রকৃতি ভালো থাকলে। খালি আমরা নিজেরা না, প্রকৃতি প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু এর ছায়ায় থাকবে, বাসা তৈরি করবে, আর ওদের মধ্যে প্রকৃতি প্রেম যাতে জেগে ওঠে এ ব্যাপারে আমরা চেষ্টা করব। পড়াশোনাও করাবো ওদের। আর পাশাপাশি আমি সবুজ পৃথিবীর একজন সৈনিক হিসেবে, যে আমাদের শুধু আমার এই স্কুলে নয়, আমরা পার্শ্ববর্তী বিভিন্ন যে স্কুলগুলো আছে সেখানেও আমরা এই প্রক্রিয়াটা এই শহীদ মাহমুদ এবং আমাদের ডিজিএম স্যার আছে ওনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমার সহকর্মীদের মাধ্যমে, সকলের মাধ্যমে এই বিস্তারটা আমরা যাতে ব্যাপক থেকে ব্যাপকতর হয় সেটা আমরা চেষ্টা করব অবশ্যই। এবং এক্ষেত্রে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। আপনারা মিডিয়া ব্যক্তিত্ব যেভাবে এই দেশটাকে ভালো রাখার জন্য চেষ্টা করতেছেন, এটা আমাদের সবুজ পৃথিবীর পক্ষ থেকে আপনাদের সকলকে এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। চেষ্টায় আজকের এই যে প্রোগ্রামটা অবশ্যই ভালো একটা কারণ পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে একমাত্র কিসের কারণে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। আর এই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ন্ত্রণ করার জন্যই আসলে কি এই বৃক্ষগুলো লাগানো হচ্ছে। এই বৃক্ষ থেকে আমরা অক্সিজেন পাবো, এই বায়ুমণ্ডলকে ভালো রাখবে, দূষণ থেকে মুক্তি পাবো, এবং এই যে ছোট ছোট বাচ্চারা এরাই এই 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 জিনিসটা আসলে উপভোগ করতে পারবে। হ্যাঁ, আর একটা ফলের গাছ একটা ভালো কারণ এখান থেকে ফল হবে, ওরা খাবে, এবং মানে গোটা ইফেক্টটাই কিন্তু পরিবেশের উপরে চলে আসবে। এবং এই পরিবেশকে রক্ষার জন্য উদ্যোগ যে
প্রচেষ্টাটা ওনারা নিয়েছে, আমি ওনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রোগ্রাম আরও সুন্দর সাফল্যভাবে এগিয়ে যাক এদের হাত ধরে। আরও যে উপজেলায় তো আরও আছে সেগুলো যাতে পর্যায়ক্রমে হয়ে যায়, এই জিনিসটা হলে আমরা সকলেই উপকৃত হব। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য, এবং এই যে স্কুলের যে কুচিকাঁচা বাচ্চারা আছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। এটা একজনে নাও, এটা একজনে নাও, আরেকটা দেন একজনকে, একটা একটা করে দেন সবাই, একজনে নিয়ে যাও। এটা পারবা, বড় বড় গাছ, এটা একজনটা দেন। থ্যাংক ইউ দাও। ছবি তুলবে? সবাই একটু এদিকে তাকাও। হ্যাঁ, একজনে একজনকে আসো, হ্যাঁ দিয়ে দেন, একটা করে দিতে থাকো, ওরা নিয়ে নেয় ওইদিকে যান। আবার ওইখানে লাইনে দাঁড়াবা। হ্যাঁ ওদিকে যাও, ওদিকে যাও। ম্যাডামরাও দেন, দিতে তো অসুবিধা নাই। আসো আসো স্টার আসো। স্টার যাও, স্টার যাও, স্টার যাও। হ্যাঁ দেন, হ্যাঁ নাও, শক্ত করে ধরবা, পরে না জানি। আসো আরেকজন, হ্যাঁ, আসো। আসো যাও, আসো। স্টার যাও। হ্যাঁ, শক্ত করে ধরো, পড়নে যাও, যাও। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। যাও। রবিউল আসো, রবিউল আসো। আসো। সবাই আসবা একে একে। একজন একজন করে আসো। আপনাকে আমি এই দেলদুয়ারের যে কয়টা প্রাইমারি স্কুল আছে তার সবগুলোতেই গেছি, প্রত্যেকটা স্কুলই ভালো। তবে আমাদের এই মীর কুমিল্লি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওইটা যে যিনি দায়িত্বে আছেন, প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, উনি হলো আমাদের বিপ্লব স্যার। ওনার সর্বোপরি এই বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে যে সমন্বয় করে যে সিস্টেমটা তিনি তৈরি করেছেন, সুন্দর একটা অবস্থানে আছেন বর্তমানে মীর কুমিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরে উনি স্কুলটাকে সুন্দরভাবে সাজিয়েছেন, বাগান করেছেন, তারপরে যা কিছু করার দরকার মোটামুটি ভালো করেছেন। ওনার দ্বারা সম্ভব, কারণ উনি একজন সৃজনশীল লোক। উনি সামাজিক কর্মকাণ্ডেও বিভিন্ন ভাগে নিজেকে ভাগ করে দেয়, এটা আমরা জানি। আমরা যে গান বাজনা করি ওখানেও ওনার যথেষ্ট অবদান আছে। সর্বোপরি ওনার কারণেই স্কুলটা সুন্দরভাবে চলতেছে। দেলদুয়ারের পক্ষ থেকে আমি বিপ্লব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাঝখানে চাইছিলাম যে উনি দেলদুয়ার মডেলে আমাদের হয়ে আসুক, মডেল স্কুল আমাদের হয়ে প্রধান শিক্ষক হিসেবে আসুক, এটা আমরা আশা করি। এই স্কুলটাও সুন্দর হবে, অর্থাৎ উনি যে স্কুলে যাবে স্কুলটা সুন্দর হবে। তারপরে সবুজ পৃথিবীকে ধন্যবাদ, ওনারা সুন্দর কাজ করে সারা দেশব্যাপী। শহীদ মাহমুদ ভাইকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ দেন, হ্যাঁ দেন, মাটি দেন। আমি গাছ জায়গায় ধরছি। ল্যাংরা নামকরণ লিখে দিয়ে আর কি। সুন্দরভাবে হয়েছে, দেখলাম, শুনলাম, ছেলেদের সাথে শুনছি। আমি গেছিলাম, আপনাদের সাথে দেখা হয় নাই, আমি দেলদুয়ারে আপনাদের সাথে দেখা করলাম। বিপ্লব স্যার আমার ফোন দিল, আমি সময় পেয়েছিলাম না যাইতে। সুন্দর হয়েছে, আমার স্কুলটা মীর কুমিল্লি গ্রামের সুন্দরভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো। বিপ্লব স্যার আছে, খুব ভালো মান আছে আমার স্কুলে। অবশ্যই শিখবে যে সমাজে গাছ লাগানো এটা ভালো, যেমন গাছ লাগালে পরিবেশ ভালো হয়, যেমন গাছ লাগালে অক্সিজেন দেয়, এটা তো বাচ্চাদের শেখানো ভালো, অফকোর্স ভালো, কারণ বাচ্চারা তো ছোটো থেকেই শিখবে। আপনারা এটা দিচ্ছেন, বাচ্চাদের অনেক অভিজ্ঞতা বাড়তেছে, তাদের অভিজ্ঞতা হচ্ছে, সেটাই ভালো। এটা মনে করেন যে দেখা যায় যে বাচ্চারা ছোটো থেকে শিখতেছে যে গাছ লাগানো, পরিবেশ বাঁচানো, গাছ লাগালে অক্সিজেন পাওয়া যায়, আরও অনেক কিছু। এটার জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো হয়েছে। অফকোর্স দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক কিছু শিখতে পারলো, ভবিষ্যতে আরও শিখবে এর থেকে, এটাই। এলাকার পরিবেশটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, এবং যে গাছগুলো বললে আরও সৌন্দর্য বর্ধন হবে, এবং কি যারা সচেতন মহলের মানুষ আছে তারা ওই জায়গায় যদি একটু সুন্দর দৃষ্টি নিয়ে যত্ন করে গাছগুলা, তাহলে ভবিষ্যতে স্কুলের সৌন্দর্য ও বাচ্চাদের মন মানসিকতার অনেক উন্নতি করবে। লর্ড ব্যাটন পাওয়েল বলেছেন, পৃথিবীকে যেমন পেয়েছ ঠিক তার
বাসযোগ্য করে দেয়। অর্থাৎ আমরা আমাদের পৃথিবীকে যে অবস্থাতে পেয়েছি ঠিক তার চাইতে আরও বাসযোগ্য করে যাওয়া হচ্ছে আমাদের কাজ। তিনি এই পরামর্শটি আমাদেরকে দিয়েছেন। আর আজকে ঠিক তেমনই দেলদুয়ার উপজেলাতে এই মিরকুমুল্লি 13 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো সবুজ পৃথিবীর মাধ্যমে। আর এই সবুজ পৃথিবী এমন একটি কার্যক্রম করে যাচ্ছে, আমাদের এই টাঙ্গাইল থেকে শুরু করে সারা বাংলাদেশব্যাপী যে বৃক্ষরোপণ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গাতে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছেন। ইতিমধ্যে আমাদের এই টাঙ্গাইলে 5 লক্ষ বৃক্ষের রোপণের একটি ঘোষণা দিয়েছেন। তার এই ধারাবাহিকতা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচি তথা সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব শহীদ মাহমুদ, ওনার নেতৃত্বেই কিন্তু আসলে আমাদের এই 5 লক্ষ বৃক্ষ সারা টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। আর তাই এই বর্ষাতে আপনারা আপনাদের বাড়ির আঙিনাতে বৃক্ষরোপণ করবেন এবং আমাদের বাড়ির আশেপাশে যাতে একটু জায়গাও যাতে পতিত না থাকে সেখানে বনজ, ফলজ এবং ঔষধি বৃক্ষ লাগাবেন। আর তাই আমাদের এই সোনার বাংলাদেশ এটি ফুলে ফলে ফসলে পরিণত হবে এবং সবুজ পৃথিবীতে পরিণত হবে। সেই প্রত্যাশায় শেষ করছি। শেখ মোহাম্মদ আল আমিন, দুরন্ত মিডিয়া থেকে, 13 নং মিরকুমুল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেলদুয়ার, টাঙ্গাইল। তোমার নাম কি? সাইমা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ? ও আচ্ছা। তুমি কি আজকে এই গাছের চারা পেয়েছ? জি, গাছের চারা পেয়ে তোমার কেমন লাগতেছে? আচ্ছা, তোমার পায়ে কি সমস্যা? তুমি হাঁটতে পারো না? তুমি হাঁটতে পারো না? আচ্ছা, তোমাকে এই চেয়ারে বসে তুমি চলো? আচ্ছা, তোমার বয়স কত? 10 বছর। আচ্ছা, স্যাররা ম্যাডামরা তোমাকে কেমন আদর করে? অনেক আদর করে। কি করবা বলো? হ্যাঁ, সুন্দর করে রাখবা। ঠিক আছে? ঠিক আছে, আমরা 1 বছর পরে এসে দেখবো গাছটা ভালো হয়েছে। যার গাছ সবচেয়ে বেশি সুন্দর হবে তাকে আমরা আবার পুরস্কার দিব। ঠিক আছে, সবাই চেষ্টা করবা পুরস্কার পাওয়ার জন্য। ঠিক আছে, নিয়ে তোমার আম্মুকে বলবা গাছটা লাগানোর জন্য সুন্দর করে। হ্যাঁ, গাছের চারা উপহার পেয়ে তোমাদের কেমন লাগতেছে? একটু জোরে বলো। গাছের চারা উপহার পেয়ে কেমন লাগতেছে? আর একটু জোরে বলো। সবাই কি খুশি? খুব ভালো লাগছে? এই গাছের চারা কি করবা? কোথায় বুনবা? এটা কি গাছ? আম গাছে কি ধরে? আম ধরবে? আম কি করবা? হ্যাঁ, সরাইতে কি? আম। আম খেতে ভারী মজা। ঠিক আছে।